হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আমার চলে এসেছি মার্ক সফট রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যারে আপনার যদি মেডিসিন হোলসেল কাউন্টার থাক বা আদার্স যে কোনো ট্রেডের বিজনেস হোক না কেন, আপনি যখনই কোনো কাস্টমারকে যখন ইনভয়েস ক্রিয়েট করছেন, সেই কাস্টমারটা দেখা গেলো ফার্স্ট টাইম আপনার দোকানে এসছে, কিন্তু ফার্স্ট টাইম দোকানে হয়তো দেখা গেলো আপনার কাছ থেকে 3 ধরনের 4 ধরনের প্রোডাক্ট নিয়ে গেছে। সেমই কাস্টমার আবার যখন নেক্সট হয়তো দেখা গেল 10 দিন বাদে বা 15 দিন বাদে এসছে, সে 15 দিন বাদে এসে যখন বলছে সে হয়তো কোনো কিছু প্রোডাক্টের লিস্ট করে নিয়ে আসেনি, তখন সে হয়তো আপনাকে বলতে পারে যে দাদা আমি আপনার দোকান থেকে যে যে প্রোডাক্টগুলো নিই কাইন্ডলি সেই প্রোডাক্টগুলো আমাকে দেবেন। তা আপনি তখন হয়তো মেবি হতচকিত হতেই পারেন যে আমি কি করে বুঝবো আপনি কি কি প্রোডাক্ট নিচ্ছেন, সে তো কবে নিয়েছিলেন। বাট যদি আপনি মার্ক ইউজার হন তাহলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে না, মার্ক সফটওয়্যার কিন্তু নিজেই মাথায় রাখবে, তার ব্রেনে কিন্তু স্পেশাল জায়গা রয়েছে যেই জায়গাতে কিন্তু ও কিন্তু সবসময় লোড করে রাখবে। অর্থাৎ যেই কাস্টমারটা আজকে প্রোডাক্ট নেবে সে যদি কালকেও আসে, আপনাকে কিন্তু অটোমেটিকলি আপনার আইটেম লিস্ট হতে পারে 10,000 20,000 হতে পারে, অতগুলো আইটেম থেকে আপনাকে সার্চ করতে হবে না। অটোমেটিক্যালি যেই পার্টিকেই বিল করুন না কেন, সেই পার্টি কি কি প্রোডাক্ট নেয় সেই প্রোডাক্ট গুলো কিন্তু ফিল্টার করে কিন্তু আপনার সামনে দেখিয়ে দেবে। তো কিভাবে করব টোটাল ইমপ্লিমেশনটা আজকে এই ভিডিওতে, টোটাল প্রসেসটাই কিন্তু দেখতে হবে। একটু স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না এবং আপনি কিন্তু আপনার সফটওয়্যার কিন্তু ইউটিলাইজ করতে পারবেন না। ওকে, সো ভিডিওটা ভালো করে দেখতে হবে। ওকে, ও হ্যাঁ, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করছি, আমরা ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, আমরা বিলে যাচ্ছি একটা। তো বিলে যাওয়ার পরে এন্টার করব। এখানে কিছু কিছু পার্টির অলরেডি আগে থাকতে কিছু প্রোডাক্ট পারচেস হয়েছে। তো আজকের টপিক অনুযায়ী কি আছে, আজকের টপিকটা আছে যে আপনি আপনার দোকানে যেই কাস্টমার একবার নিয়ে যদি যায় প্রোডাক্ট, সেই কাস্টমার যখন দ্বিতীয়বার আপনার দোকানে আসবে, আপনি 10,000 বা 20,000 আইটেম লিস্টের মধ্যে থেকে আপনাকে সার্চ করতে হবে না। যখনই তার নামে আপনি বিল জেনারেট করতে যাবেন, অটোমেটিকলি আইটেম কিন্তু ফিল্টার করে দেখাবে। অর্থাৎ যে আইটেমটা আপনার এই কাস্টমারটা আপনার কাছ থেকে পারচেস করে। তাহলে হলো না বেনিফিটেড অপশন। ভিডিওটা ভালো করে দেখবেন, স্কিপ করবেন না, নাহলে কিন্তু একটু জায়গা স্কিপ করে গেলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সুদেব মেডিকেল এজেন্সি, দত্ত ট্রেডার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি দাস মেডিকেল হল। তো নিশ্চয়ই এরা কিছু না কিছু জিনিস পারচেস করে, তাই তো? এরা কিছু না কিছু জিনিস পারচেস করে। সাপোজ আমি দত্ত ট্রেডার্সকে আমি সিলেক্ট করছি। যেই সিলেক্ট করছি, সিলেক্ট করার সাথে সাপোজ দত্ত এখানে কি কি নিচ্ছে, A to Z প্রোডাক্ট নিচ্ছে, 2 পাতা নিচ্ছে, তার নিচেও কিন্তু হিস্ট্রি দেখিয়ে দিচ্ছে কবে কবে নিয়েছিল। এন্টার করব। অ্যামিফ্রু 40 নিচ্ছে, এটা দুটো নিচ্ছে, ক্যালপল 650 নিচ্ছে, দুটো নিচ্ছে। আমরা কি করব, লাস্ট আইটেমের নিচে গিয়ে এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দেবো। জাস্ট আমরা একটা লাইভ সেল বিল করে দেখাচ্ছি, ঠিক আছে? দেন এরপরে কি করব, দত্ত ট্রেডার্স, যখন আবার 23 তারিখ, আজকে 22 তারিখ, আমি 23 তারিখের ডেট একটা বিল জেনারেট করে দেখাচ্ছি। 23/1, যেহেতু অগ্রিম ডেটে বিল করছি তাই দেখাচ্ছে ডেট নট ম্যাচ উইথ কারেন্ট ডেট, অ্যালাউ করে দেবো, ইয়েস করব। ইয়েস করে দত্ত ট্রেডার্সকে যেই আমরা সিলেক্ট করছি, করে যেই আমরা আইটেম লিস্টে আসছি, দেখুন আপনার সিস্টেমে হতে পারে 11,000, 12,000, 20,000, 50,000 আইটেম লিস্ট থাকতে পারে, কিন্তু তার মধ্যে থেকে কি করে বুঝবেন যে এই পার্টিটা আপনার কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নেয়? যদি সিস্টেম যদি অটোমেটিকলি তার ব্রেনে থাকা আইটেম গুলোকে যদি হাইলাইট করে দেখা তার সামনে, আপনার সামনে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু কাস্টমারকে ভীষণ ভালোভাবে সাজেস্ট করতে পারবেন। যদি কাস্টমার কখনো কোনো প্রোডাক্ট যদি ভুলে যায়, আপনি সাজেস্ট করতে পারবেন যে আপনি তো এই প্রোডাক্টটা নিচ্ছেন, এই প্রোডাক্টটা কেন নিচ্ছেন না। সেটা কিভাবে হবে, এই যে আমরা আইটেম লিস্টে রয়েছি, এই আইটেম লিস্টে থাকাকালীন আমরা কিবোর্ড থেকে কি করব, সুন্দরভাবে একটা দুটো কি প্রেস করব, অল্ট এস, এস ফর সাগর, এস ফর সুগার, অল্ট এস। যেই অল্ট এস বাটনটা প্রেস করলাম, দেখুন মার্ক সফটওয়্যারের জাদু দেখুন, মার্ক সফটওয়্যারের জাদু দেখুন, যে এই দত্ত ট্রেডার্স কি কি প্রোডাক্ট নিচ্ছে, A to Z নিচ্ছে, অ্যামিফ্রু নিচ্ছে, ক্যালপল নিচ্ছে, ডোলো নিচ্ছে। ইনফ্যাক্ট যদি কাস্টমার আপনাকে হয়তো অর্ডারটা দিচ্ছে, সে হয়তো লিখে নিচ্ছে বা মনে করতে পারছে না, আপনি হয়তো A to Z দিলেন একটা, আপনি হয়তো অ্যামিফ্রু দিচ্ছেন একটা, দেখুন যেগুলো আমার এন্ট্রি হয়ে যাচ্ছে ও দেখুন কিরকম হয়ে যাচ্ছে, স্টার, অর্থাৎ স্টার করে করে প্রোডাক্টটাকে হাইলাইট করে দিচ্ছে যে এই প্রোডাক্ট দুটো আমার অর্ডার কমপ্লিট হয়ে গেছে। দেন ক্যালপল 650 নিচ্ছে একটা। এই মতো অবস্থায় কাস্টমার বলছে যে হ্যাঁ দাদা আমার হয়ে গেছে, আমাকে এই কটা প্রোডাক্ট আপনি আমাকে বিল জেনারেট করে দিন কত হয়েছে।
কিন্তু আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কাস্টমার তো আমার কাছ থেকে প্রতিদিন 4টে প্রোডাক্ট নেয়, আজকে 3টে কেন দিল? দাদা তখন আপনি কাস্টমারকে প্রশ্ন করতে পারেন, আপনি কি সব প্রোডাক্টের আজকে অর্ডার দিলেন? তখন কাস্টমার যদি আপনাকে মেবি বলে যে আমি সব প্রোডাক্টের অর্ডারই দিয়েছি, তখন আপনি কাস্টমারকে কিন্তু সাজেস্ট করতে পারেন যে না, আপনি কিন্তু আমাদের কাছ থেকে 4 ধরনের প্রোডাক্ট নেন। এতে কি হতে পারে, আপনার সাথে আপনার কাস্টমারের গুড রিলেশনশিপ বিল্ড আপ হতে পারে। যে রিটেল কাউন্টার হতে পারে ভুলে যেতে পারে, বাট আপনি অ্যাজ এ হোলসেলার এবং আপনি কিন্তু মার্ক সফটওয়্যার ইউজ করে থাকেন, তো বেনিফিট কিন্তু শুধুমাত্র আপনার জন্য। কারণ আপনাকে মনে রাখতে হবে না, সফটওয়্যার নিজেই তার ব্রেনের মধ্যে লোড করে রাখবে। আপনি শুধু বিলিং করবেন এবং কিবোর্ড থেকে অল্ট এস প্রেসটাকে সেভ করে দেবেন। প্রেস যখন করবেন অর্থাৎ সেটা সাপ্লাইয়ের আইটেম হয়ে গেল, অর্থাৎ আপনি এই কাস্টমারকে যতবারই আইটেম বিক্রি করবেন অটোমেটিকলি আপনার সামনে এনে রাখবে। দেন কাস্টমার হাজার ভুলে গেল, আপনি সাজেস্ট করতে পারেন। আপনি তো চাইবেন আপনার আপনার সেলটা কমে যাক, আপনি কিন্তু তাকে সাজেস্ট করতে পারেন যে আপনি তো ডোলোটা বললেন না, ডোলো তো আপনি নেন প্রোডাক্টটা, তখন কাস্টমার মেবি আপনাকে বলতে পারে ও হ্যাঁ ভুলে গেছিলাম, ডোলোটাও তাহলে দিয়ে দিন। এবং সব থেকে ভালো অপশনটা দেখিয়ে দিচ্ছি, কতদিন হয়ে গেছে এই প্রোডাক্টটা নিয়ে গেছে কাস্টমার, এখানে ডেজটাও কিন্তু কাউন্ট করে, এখানে ডেজটাও কিন্তু কাউন্ট করা হয়, এখানে কিন্তু ডেজটাও কিন্তু কাউন্ট করা হয় কিন্তু এখানে। এই ডেজটা যে কাউন্টিং আছে, আপনি জাস্ট কিবোর্ড থেকে শিফট প্রশ্নবোধক চিহ্নটা দেবেন, দেখুন এখানে সাপ্লাইড আইটেম কিন্তু কতদিনের জন্য করা আছে, 31 ডেজ এর জন্য করা আছে, 31 ডেজ। আপনি চাইলে অপশনটাকে ইয়েস করে আপনি বাড়াতে পারেন, এন্টার করে আপনি এই ডেজটাকে কিন্তু বাড়াতে পারেন। সাপ্লাইড আইটেম 90 ডেজ, 60 ডেজ, 120 ডেজ, 180 ডেজ আপনি কিন্তু বাড়াতে পারেন, তো সেই অনুযায়ী কিন্তু আপনাকে সফটওয়্যার কিন্তু শো করে দেবে। ঠিক আছে, কিভাবে আনলাম এই বক্সটা, কিবোর্ড থেকে শিফট কোয়েশ্চেন মার্ক যেই আনলাম, আপনি যদি মনে হচ্ছে আপনি এখানে কি করবেন যে আপনি সাপ্লাইড আইটেমটাকে ডেটটা বাড়িয়ে দেবেন, আপনি অপশনটাকে ইয়েস করে দেবেন, দিয়ে আপনি এখানে 180 করে দিন, 180 অনুযায়ী কিন্তু আপনাকে শো করবে। ঠিক আছে, তো আমি এখানে বাই ডিফল্ট অ্যাজ ইট ইজ 31 ডেজ আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি আপনার কাস্টমারের সাথে কিন্তু গুড রিলেশনশিপ কিন্তু বিল্ড আপ করতে পারেন। এই যে বিলটা হয়ে গেল, আমরা লাস্ট আইটেমের নিচে গিয়ে এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে সেভ করে দিচ্ছি। সেকেন্ড আমরা কি করব, আমরা দত্তকে না নিয়ে আমরা কি করছি, আমরা এখানে দাস মেডিকেলকে নিচ্ছি, জাস্ট এন্টার করছি। যেই এন্টার করে আমরা আইটেম লিস্টে চলে আসছি, দেখুন আইটেম লিস্ট মানে আমার কাছে সব আইটেম শো করছে। এরপরে কোন অপশনটাকে প্রেস করব, কিবোর্ড থেকে অল্ট এস, দেখুন সফটওয়্যার কিন্তু ফিল্টার করে দেখিয়ে দিল, এবং কতদিন হয়ে গেছে দেখুন সেই ডেজটাও কিন্তু পাশে কাউন্ট করে দিচ্ছে, যে আপনার 4 দিন হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি কিন্তু এই রকম ভাবে এই সাপ্লায়ার আইটেম যেই ফর্মুলাটাকে ইউজ করে কিন্তু আপনি কাস্টমারের সাথে গুড রিলেশনশিপ বিল্ড আপ করতে পারবেন। কাস্টমার যদি ভুলেও যায় সে কি কি প্রোডাক্ট কালকে নিয়ে গেছিল, বা হয়তো সে আজকে মনে করতে পারছে না দোকানে এসে, আপনি কিন্তু জাস্ট একটাকে দুটো কি একসাথে প্রেস করলেই সফটওয়্যার দেখিয়ে দেবে যে পার্টিকুলার এই কাস্টমার আপনার কাছ থেকে কি কি প্রোডাক্ট নিচ্ছে এবং সে কি ভুলে যাচ্ছে কিনা আপনি তাকে সাজেস্ট করতে পারেন। ঠিক আছে, দেখুন আমি এখান থেকে প্রোডাক্টটা সেল করে দিচ্ছি, আবার আমি এখান থেকে প্রোডাক্টটা সেল করে দিচ্ছি, আবার আমি এখান থেকে প্রোডাক্টটা সেল করে দিচ্ছি। এই মতো অবস্থায় কাস্টমার পাঁচটা, এখানে কটা টোটাল, পাঁচটার মধ্যে হয়তো 3টে বলতে পেরেছে বা 4টে বলে দিচ্ছে কাস্টমার, আর একটা তো ভুলে গেছে। তখন আপনি নিজে বললেন যে আপনি র্যান্ট ট্যাগটা নিতেন, তো র্যান্ট ট্যাগটা কেন নিচ্ছেন না? তখন মেবি কাস্টমার যদি ভুলে যায় বা ইচ্ছা করে যদি না নেয় সেটা আলাদা বিষয়, বাট আপনি সাজেস্ট করতে পারেন কাস্টমার যদি ভুলে যায়, তাহলে সেক্ষেত্রে কাস্টমার প্রতি আপনার একটা ফেথ আসবে যে আমি ভুলে গেলাম, আমার কিন্তু আমার দোকানদার বা আমার যে হোলসেলার ডিস্ট্রিবিউটর আছে সে কিন্তু আমাকে মনে করিয়ে দেয়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি আপনারা কাস্টমারের সাথে গুড রিলেশনশিপ করতে পারেন, এতে আপনাদের কিন্তু অর্ডারিংটা আরো ভালোভাবে আসতে পারে। ঠিক আছে, তো এইভাবে আমরা এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে সেভ করে দেবো। ঠিক আছে, তো আশা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি সাপ্লাইড আইটেম আপনি কিভাবে কত ফাস্টলি আপনি সেল বিল জেনারেট করতে পারবেন। অর্থাৎ যে কাস্টমার আপনার দোকানে একবার এসে প্রোডাক্ট নিয়ে যাবে, সে যখন দ্বিতীয়বার আপনার দোকানে এসে তাকে কিছু বলতে হবে না সে তার কি কি প্রোডাক্ট লাগবে। অর্থাৎ সে যদি সেম প্রোডাক্টটি যদি নিয়ে যায়, তাহলে সফটওয়্যার আমাদের আমাদের মার্ট সফটওয়্যার কিন্তু তার ব্রেনে কিন্তু অটো লোড করে নেয়। আপনি জাস্ট কিবোর্ড থেকে অল্ট এস বাটনটা প্রেস করে আইটেমগুলোকে ফিল্টার করে নেবেন, সাপ্লাইড আইটেম করে নেবেন, দেন পরবর্তী সময় কাস্টমারকে কিছু মনে রাখতে হবে না, আমাদের সফটওয়্যার মনে রাখবে, এবং আপনি অটোমেটিকলি সেই ও কি কি ও কোন কোন আইটেম গুলো নিচ্ছে সেই অনুযায়ী আপনি বিলিং করে কাস্টমারকে কিন্তু আপনি প্রোভাইড করতে পারবেন, এবং কাস্টমার যদি ভুলেও যায় আপনি তাকে সাজেস্ট করতে পারবেন আপনি এই প্রোডাক্টটা ভুলে গেছেন। এই যে ওভারঅল প্রসেসটা আজকের এই ভিডিওতে আশা করি বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496।
আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি চাইলে সরাসরি আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।